নমস্কার, মৌর্য বুটিক কলকাতা। অনেক দিন বাদে আজকের ভিডিও দেখাও আপনাদের সাথে, অনেক দিন বাদে। তো আজকে কিন্তু খুব ভালো ভালো রাখার শাড়ি আপনাদেরকে দেখাবো। সামনে ফেস্টিভ সিজন, সাথে কিন্তু বিয়ে তো থাকছেই। তো আসুন দেখতে শুরু করি। ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাইট কালারের একটা চেক সিল্ক। একদম চেক সিল্ক দিয়ে শুরু করলাম, কারণ চেক সিল্ক আপনাদের ভীষণ ডিমান্ডের, খুব পছন্দের শাড়ি। চেক সিল্কের মধ্যে ডিসচার্জ ব্লক দেখুন, একদম ব্রাইট কালারের মধ্যে ব্লু গ্রিন, ব্লু আর গ্রিনের হচ্ছে শেড গেছে। ফার্স্টে আপনাদেরকে পাল্লু পাটটা দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে বডিটা কিরকম যাচ্ছে সেটা দেখাচ্ছি। ওপরে আর নিচে হচ্ছে ডিসচার্জ ব্লক, ছোট ছোট ব্লক করা সাঙ্গানের ব্লকটা এখানে করা হয়েছে। আর শাড়ির মিডলে গেছে হচ্ছে একটু বড় হচ্ছে বুটা। সিম্পল শাড়ি কিন্তু দেখুন ভীষণ সুন্দর, অথচ কিন্তু ব্রাইট। সামনে ফেস্টিভ সিজন, উইন্টার, সব কিছু মিলিয়ে শাড়িটা কিন্তু একদম ভীষণ স্মার্ট শাড়ি, ভালো লাগবে দেখতে ভীষণ। প্রাইস হচ্ছে 4190। পুরো শাড়িটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে আপনারা দেখুন। আর এবার দেখাবো আপনাদেরকে হচ্ছে এটার সাথে ব্রাইট একদম রয়্যাল ব্লু কালারের হচ্ছে একটা ব্লাউজ পিস। কেমন লাগছে দেখুন, নিশ্চয়ই ভালো লাগছে শাড়ি। চেক সিল্ক যখন পছন্দের, এটা আরও নিশ্চয়ই পছন্দ হবে আপনাদের। 4190 ফার্স্ট শাড়ি গেল। এবার দেখাবো আপনাদেরকে নেক্সট শাড়ি নাম্বার 2। এখনো হচ্ছে গরম একটু একটু হলেও আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিয়ের দিন সকালবেলাতে যদি আপনারা কেউ মনে করেন, যে অনেকেই আছেন যারা একটু কটন পছন্দ করেন, তো এটা হচ্ছে রেশম কোটা, একটা ভীষণ সুন্দর, একটা ভীষণ মিষ্টি কালার, একটা পিচ কালার রেশম কোটার মধ্যে হ্যান্ড পেন্টিং করা। কালারটা দেখুন বিউটিফুল ওয়ান, এত সুন্দর কালারটা। মানে এটা অনেক সময় আমরা বলি যে বিয়ের কালার, লগনসা কালার। তো যদি মেয়েও মনে করে যে গায়ে হলুদের দিন বা বিয়ের যে কোনো দিন সকালে পরবে, ভীষণ ভালো লাগবে দেখতে। তো দেখুন এটার মধ্যে এই যেটা আঁচল পাড়টা গেল গোলাপ ফুল পেন্টিং, পিচ কালারের মধ্যে রেশম চেক হ্যান্ড পেন্টিং। প্রাইস হচ্ছে 1990। সব থেকে কালারটা, পেন্টিংটা তো আপনাদের হ্যান্ড মানে ফ্রি হ্যান্ড পেন্টিং আপনাদের যেটা দেখায়, তো সেটাই গেল। বডি প্লেন, আর এটা হচ্ছে বর্ডার আঁচলের শাড়ি। এবার দেখাবো হচ্ছে ব্লাউজ পিস। আমি মানে মোনোটোনে হচ্ছে ব্লাউজ দিয়েছি, কোনো কন্ট্রাস্টে যায়নি, যাতে আপনারা যে কেউ কিন্তু এটা পরতে পারেন। প্রাইস গেল নাম্বার 2 1990। এবার আপনাদেরকে দেখাবো নাম্বার 3। শাড়ি কেমন দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই চাই। কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ নীলাঞ্জনা সরকার কিন্তু অবশ্যই ফলো করবেন যারা এখনো করেননি। আচ্ছা, এবার দেখাচ্ছি পিওর গাছি তসর মধ্যে লাম্বানি ওয়ার্ক। এটা আপনাদেরকে দেখাচ্ছি আঁচলটা অ্যাকচুয়ালি কি হয়েছে, ব্রাশিং করে একটা সার্কেল করে তার মধ্যে হচ্ছে লাম্বানি স্টিচ করা, পিওরলি হ্যান্ড ওয়ার্ক লাম্বানি, মানে মেশিনের কাজ এটা কিন্তু নয়। আচ্ছা, আঁচলটা গেল। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে বডি পার্ট। দেখুন ভীষণ গর্জিয়াস, ভীষণ সুন্দর শাড়ি। লাম্বানি এখন ভীষণ হচ্ছে স্টাইলে ইন। তো আপনারা যারা লাম্বানি এখনো পাননি, অনেকেই পাচ্ছেন না লাম্বানি শাড়ি, তাদের জন্য বলছি দেখুন, সামনে মানে বিয়ের সিজনও আছে, ফেস্টিভ সিজন চলছে, তো তার জন্য ব্ল্যাক তো ভীষণ পারফেক্ট। তো আঁচলটা একটা ফুল সার্কেল গেছে, নিচের বর্ডারটার আপার বর্ডারে এরকম হাফ সার্কেল ব্রাশিং করে শাড়িটা হচ্ছে তার উপরে হচ্ছে ওয়ার্ক করা। এখানে ক্লোজে কাজটা দেখালে মানে একটা মানে হাফ সার্কেল যদি ফোকাস করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে কাজটা কিরকম ভাবে যাচ্ছে। তো দেখলেন পুরো শাড়িটা। এবারে হচ্ছে বডির মধ্যে হচ্ছে লাম্বানি, একটা হচ্ছে বড় বুটা, আরেকটা হচ্ছে ছোট বুটা, এরকম মিডল দিয়ে যাচ্ছে। জেট ব্ল্যাক কালার, ভীষণ সুন্দর শাড়ি, মানে দারুণ লাগবে পরলে। মানে বিয়ের বাড়িতে পরলে পরে একদম কিন্তু আপনাকে মনে হবে কিন্তু একদম আলাদা, মনেই হবে না যে মানে কমন শাড়ি পরেছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্লাউজের পিঠে হচ্ছে লাম্বানি ওয়ার্ক করা। তো ব্ল্যাকের এগেনস্টে যখন জাম কালার যাবে, আমার মনে হয় দেখুন ভীষণ ভালো লাগবে দেখতে, দারুণ লাগবে। এই যেটা হচ্ছে ব্লাউজ পিস, মাল্টি কালারের সাথে জাম কালারের ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে মাত্র 11,850, 11,850। নাম্বার 3 আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো আপনাদেরকে নাম্বার 4। এটা হচ্ছে তসর ডুপিয়ান বেনারসি। কালারটা কি বলুন আপনারা, বলুন কালারটা কি? একদম পিওরলি মাস্টার্ড কালার যেটা বলে, পিওরলি একদম। আচ্ছা, গেল হচ্ছে পাল্লু পার্ট।
কোয়ালিটি ভীষণ ভালো। তসর ডুপিয়ান, একটা তসরের থ্রেড, আরেকটা হচ্ছে ডুপিয়ান সিল্কের, পিওর ডুপিয়ান সিল্কের থ্রেড। কালারটা দেখুন। আর সব থেকে যেটা শাড়িটার মধ্যে হচ্ছে অ্যান্টিকে কাজ করা, মানে মানে অ্যান্টিকে উইভিং করা, যার জন্য এটা ভীষণ ভালো লাগে। একটা ভীষণ একটা মানে শার্টের লুক, গর্জিয়াস, কিন্তু দেখতে ভালো লাগে ভীষণ। এই যে এখানে বর্ডারটা দেখাবো, তাহলেই বোঝা যাবে যে দুদিকের বর্ডারটা কিরকম যাচ্ছে। আচ্ছা, এবার শাড়ির মধ্যে অল ওভার ক্যামেরা, জানি না আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন কিনা, মনে হয় নিশ্চয়ই বোঝা যাবে, চেকস আছে। হ্যাঁ, অ্যান্টিক দিয়ে চেকস, যেরকম আঁচলে দেখছেন, বর্ডারে দেখছেন, পুরো শাড়ির মধ্যে কিন্তু মানে এরকম চেকস করা আছে, উইভিং এ চেকস, মানে অন্য কিছু নয়। অল ওভার শাড়ি এরকম গেল। আর এটা হচ্ছে তার এগেনস্টে হচ্ছে চেকসের মধ্যেই হচ্ছে ব্লাউজ পিস। দেখুন, মানে বিউটিফুল কালার। এই কালারটা মানে বডিতে আপনার মানে টোনটাকেও হচ্ছে এনহ্যান্স করবে। একদম পিওরলি মাস্টার্ডের সাথে মেরুন কালারের ব্লাউজ পিস। প্রাইস 11,250। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে সিল্ক। সিল্কের মধ্যে ফার্স্টে হয়েছে যেটা, এটা নাম্বার 5। হ্যাঁ, এটা নাম্বার 5। হ্যাঁ, নাম্বার 5 শাড়ি। সিল্কে ফার্স্টে হয়েছে আঁচলে হচ্ছে হ্যান্ড বাঁধনি করা, স্ক্রিন প্রিন্ট নয়, হ্যাঁ মানে হাতে তৈরি করা বাঁধনি, হাতে বেঁধে বাঁধনি। আচ্ছা, আঁচল গেল। এবারে যাচ্ছে হচ্ছে বর্ডার। দুদিকের শাড়িতে বর্ডারেও কিন্তু হ্যান্ড বাঁধনি করা। এগুলো আমি মেনশন করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা পিওর জিনিসটা পরছেন কিনা। আচ্ছা, এবারে যেটা হয়েছে পুরো শাড়ির মধ্যে আজরাকের মধ্যে ব্লক প্রিন্ট করা, যেটা এখানে আমাদের কলকাতাতে হয়েছে। দেখুন, একদম মিক্স ম্যাচের শাড়ি, অন্য রকমের শাড়ি যারা পছন্দ করেন সব কিছুর বাইরে গিয়ে, তাদের জন্য এটা যে কেউ পরতে পারবেন। যারা সোবার টেস্ট পছন্দ করেন বা একটু মনে করছেন যে আমার একটু এজ বেড়েছে, আমি একটু সোবার পরবো, তাদের জন্য এগুলো ভীষণ ভালো। আর যারা স্টাইল করবেন তাদের জন্য তো এই শাড়িটা মানে একদম ভীষণ ভালো হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার বডি পার্ট। আর আঁচলের মধ্যে মতনই হচ্ছে বর্ডারের মতো হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে এটা 4690, বাঁধনি আজরাক সিল্ক। গেল নাম্বার 5। আচ্ছা, এবারে দেখাবো আপনাদেরকে নাম্বার 6, তসর। তসরের মধ্যে লেহেরিয়া টাই অ্যান্ড ডাই করা। ফার্স্টে শাড়িটা আমি পুরোটা দেখাবো যে মানে কিরকম ভাবে শাড়িটা অল ওভার হচ্ছে। এরকম ভাবেই কিন্তু পুরো শাড়িটা কিন্তু কন্টিনিউ হয়েছে, যেরকম দেখছেন রানীর মধ্যে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন দিয়ে লেহেরিয়া করা, হ্যান্ড লেহেরিয়া। আচ্ছা, তারপর শাড়িতে কর্নারে দেখুন আঁচলে এটা হচ্ছে জারদোসি ওয়ার্ক করা, হ্যান্ড জারদোসি ওয়ার্ক। আঁচলে গেছে দুটো বুটা। আচ্ছা, এবার বর্ডারটা গেছে স্ক্যালোপিং করে, তার সাথে হচ্ছে এইরকম ভাবে দেখুন 3টে বর্ডার গেছে, দুটো মিররের বর্ডার, তার সাথে একটা স্ক্যালোপিং, একটা থ্রেড দিয়ে বর্ডার। তারপরে হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বুটা দিয়ে, মিরর দিয়ে শাড়িটা কিন্তু পুরোটা কিন্তু সুন্দর করে কিন্তু হাইলাইট করা। এটা একদমই সঙ্গীতের শাড়ি বা ধরুন কোনো অ্যানিভার্সারি শাড়ি, বার্থডে শাড়ি, যে যেরকম ভাবে ভাবছেন। তসরের মধ্যে জারদোসি ওয়ার্ক, ব্রাইট একটা ফুশিয়া পিঙ্ক রানী কালারের মধ্যে। বলে দিলাম আপনাদের প্রাইসটা 4850। আর আরেকবার আপনাদেরকে একটা শাড়িতে বুটা যে কিরকম ভাবে কন্টিনিউ হয়েছে, লোয়ার বর্ডার, আপার বর্ডার, অনেকগুলো করে শাড়ি মানে সুন্দর করে সাজানো থাকে, অনেকগুলো বুটা দিয়ে পরবেন যখন, আপনাদের কিন্তু পুরোটাই কিন্তু বোঝা যাবে। এবার দেখাবো হচ্ছে ব্লাউজ পিসটা। দেখুন, এই মানে যখন রানী ফুশিয়া পিঙ্কের সাথে ম্যাজেন্টা কালারের মধ্যে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজেও কিন্তু ইকুয়ালি কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে অনলি 8850। শাড়ির প্রাইস ভীষণ রিজনেবল রাখি আপনাদের কাছে, আপনারা নিজেরাই সেটা বলেন। তো কেমন লাগলো আমার ভিডিও নিশ্চয়ই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবার যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে নীলাঞ্জনা এটা কি শাড়ি পরেছে। এটা হচ্ছে তসরের মধ্যে ইয়েলো আর স্টিল গ্রিন, একটা না টিন্ট আছে, একটা জাস্ট একটা গ্রিন আর মানে স্টিল মিলিয়ে, এটা ভীষণ ভালো লাগে দেখতে। তো ইয়েলোর এগেনস্টে যখন এটা পরেছে সেইভাবেই দেখাচ্ছি। তার মধ্যে হচ্ছে মিনে কাশ্মীরি করা শাড়িটা দেখুন, মানে ভীষণ সুন্দর শাড়ি। এই শাড়িটাও আপনারা পাবেন অল ওভার শাড়িতে দুদিকের বর্ডার, মিনে কাশ্মীরি শলের যে কাজ হয় সেই কাজের মধ্যে। আপনারা পুরোটা মানে দেখতেই পাচ্ছেন যে শাড়িটা কিরকম ভাবে যাচ্ছে। আঁচলেও কিন্তু কাজ করা আছে, এই যেটা গেল আঁচল পাটটা। আর ব্লাউজ পিসটাও এটার সঙ্গে যেটা আপনারা পাবেন সেটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ, কাঁচা হলুদ হচ্ছে এই বডি কালারটা, যদি বলেন একদম কাঁচা হলুদ কালার, ভীষণ সুন্দর শাড়ি। প্রাইস হচ্ছে অনলি 11,850। শাড়িটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে।
ভালো থাকবেন সবাই, নমস্কার।